হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার আর রবিবারের এখন বাজে হচ্ছে দুপুর 11টা। নোটিস করছো আমার একটা চোখে কাজল নেই। তার রিজনটা আমি তোমাদের পরে বলছি। তার আগে বলি আজকে ফাদার্স ডে, তো আমি সকাল সকাল এই বাড়িতে চলে এসেছি, 7:30টায় চলে এসেছি। তার আরও একটা কারণ, মিঠির আজকে ড্রয়িং পরীক্ষা। তো যেখানে মিঠি ড্রয়িং শেখে সেটা আমার বাপের বাড়ির কাছেই। তো যেদিন যেদিন মিঠির ক্লাস থাকে বা পরীক্ষা থাকে সেদিন আমি চলে আসি। যতক্ষণ ওর ক্লাস চলে ততক্ষণ মার এখানে বসে থাকি, তারপর আবার বাড়ি চলে যায়। তো আজকে যেহেতু ফাদার্স ডে ছিল তাই আজকে দুপুরেও খাওয়া দাওয়াটা এখানেই করেছি, সেলিব্রেশনটা করেছি এখানে। দেখো এখানে আমি কেক আনিয়েছি আর একটু মাজা আনিয়েছিলাম। তো বাবা এই দেখো কেক কাটলো, তো আমরা সবাই কেক খেলাম। আর ওইখানে একটা বোতল দেখতে পাচ্ছ, মাজার বোতলের পেছনে একটা ছোট বোতল আছে, ওই বোতলটা বাবাকে দিলাম। বাবা তো ধরো এখানে সেখানে যখন যায় জলের বোতল লাগে, আর সবসময় বড় জলের বোতলও নিয়ে যাওয়া যায় না, তো একটা ছোট জলের বোতল দিলাম। আর ফ্রুট কেক আনিয়েছিলাম, কারণ আমার বাবা মা না ওই খুব একটা ক্রিম কেকগুলো পছন্দ করে না, আর সবসময় সত্যি ক্রিম কেক অতটা ভালো লাগে না, তো একটা ফ্রুট কেক আনিয়েছিলাম। তো কেক কাটা হলো। আর মাজাই যে মাজার যে বোতলটা দেখছো তখনই সব শেষ, সবাই এক গ্লাস করে খেয়েছি, মানে তখনই শেষ। তো এইখানে মিঠি আর কি বাবাকে একটু কেক খাওয়ালো, বাবাও খাওয়ালো কোকোকে মিঠিকে, আর তারপরে আমাদেরকেও বাবা একটু দিল। আর তারপরে আমরা দেখো এখানে কিছু ফটোশ্যুটও করেছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া, দুপুরে দাদা একটু ফিশ ফ্রাই আনিয়েছিল আমাদের দাদা বৌদির এই রেস্টুরেন্ট থেকে। ফিশ ফ্রাই, দাদা বৌদির রেস্টুরেন্টে ফিশ ফ্রাইটা না খুব ভালো করে, মানে একদম পিওর ভেটকিও থাকে আর বেশ মাছের ফিলেটা একদম মোটা থাকে, মানে কোটিংটা ভীষণ অল্প থাকে, তো ভালোই লাগে খেতে। দামটা এক্স্যাক্টলি তো আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে, যাই হোক বেশ ভালোই লাগছিল। আর মা বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন, তো এটা ভীষণ একটা ফেভারিট খাবার আমাদের, তো সেটাই করা হয়েছিল। কিন্তু বাবা তো ফ্রাইড রাইস বা ফিশ ফ্রাই বাবা খেয়েছে, কিন্তু ফিশ ফ্রাইয়ের ওই উপরের কোটিংটা আর কি তুলে ফেলে দিয়েছিল, শুধু মাছটা খেয়েছে। আর যে ফ্রাইড রাইসটা দেখছো, বাবা ফ্রাইড রাইস খায় না, তো বাবা খেয়েছে হচ্ছে শুধু ভাত। তো এই ছিল দুপুরের লাঞ্চ। তারপরেই আমি চলে এসেছিলাম পার্লারে, আমি যেখানে করাই আর কি আমার মান্থলি আর কি ট্রিটমেন্ট যেগুলো করাই, তো সেখানে চলে এসেছি। এইবার আমি বলি যে আমার ওই যে দেখলে না প্রথমে দেখালাম যে আমার একটা চোখে কাজল আর একটা চোখে কাজল নেই, আসলে শনিবার থেকে আমি এই সেলফ মেকআপের যে কোর্সটা সেইটা করছি। হ্যাঁ, তো অনুশ্রীর কাছেই করছি, আমার বিউটিশিয়ানের নাম অনুশ্রীর কাছেই করছি, কারণ অনুশ্রী খুব ভালো শেখায় আর অনুশ্রী খুব ভালো কাজ করে এটার ওপরে। তো অনুশ্রীকে আমি বলেছিলাম যে দেখো আমি তো মেকআপ করি কিন্তু আমি অতটা তো জানি না আর খুব একটা পারিও না, জাস্ট একটু ফাউন্ডেশন লাগিয়ে নিই, একটু পাউডার লাগিয়ে নিই, ব্যাস হয়ে যায়, আর তো সেরকম কিছু করি না, চোখের মেকআপও করতে পারি না, তো তুমি আমাকে একটু শিখিয়ে দিও। তো যাই হোক সেটা একটা কোর্স ছিল সেলফ মেকআপে, তো বলেছিল ঠিক আছে। তো এবার 4 দিনের কোর্স, কিন্তু আমি তো শনি রবি 2 দিন টাইম দিতে পারবো, বাকি দিনগুলো তো টাইম দিতে পারবো না উইকডেজে, তো ওই জন্যে মানে এই শনি রবি শিখলাম, আবার পরে শনি রবি শিখবো। তো শনিবার দিনকে ও আমাকে পুরোটা শিখিয়েছে। এবার যেটা হয়েছিল মানে হাফ ও আমাকে শিখিয়েছে হচ্ছে মানে অফিস লুক, মানে অফিসে ধরো মেকআপ করে যাচ্ছি তখন কীরকম, আর হাফ ও আমাকে শিখিয়েছে মানে মুখের হাফ সাইডটা আমাকে শিখিয়েছিল যে তুমি একটা কোনো রাত্রে পার্টিতে যাচ্ছ তখন তোমার কীরকম মেকআপটা করবে তুমি। তো সেই জন্য যেটা হয়েছিল যে একটা চোখে একটু বেশি করে কাজল দিয়েছিলাম, একটা চোখে অল্প কাজল দিয়েছিলাম। এবার অল্প কাজলটা তো মোটামুটি উঠে গেছিলো, বেশি কাজলটা ওঠেনি, যার জন্য এরকম লাগছিল। আমি আজকে মেকআপ শিখিয়েছি আর দেখুন ইনি নিজে নিজে মেকআপ করেছেন, কত সুন্দর লাগছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকে থেকে শুরু করেছি, তো অনুশ্রী তো ভালোই শেখায় আরও পড়ায়ও আমি জানি খুব ভালো, তো তাই নিজে আর কি করি অল্প স্বল্প, অনেক কিছুই জানতাম না। কাল থেকে ম্যাডামের কাছে কোর্স শুরু করেছি, কালকে শিখিয়েছে, আজকে আমি এটা নিজে করেছি। হ্যাঁ, এখানে অনেক ইমপ্রুভমেন্ট করতে হবে কারণ এখানে প্র্যাকটিস, তাই না? না আজকে তাও দারুণ, কারণ আজকে না তাও তুমি এখানে অনেক কাজআপ দিয়েছো নিজে নিজে, আমি একা পুরোটা করতে পারিনি, বাট ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আরো 2 দিন ক্লাস আছে, আরো 2 দিন প্র্যাকটিস করবো, হোপফুলি বেটার হবে। খুব সুন্দর লাগছে। আর একবার একটু ঘুরে একটু এই দিকটা মনে হচ্ছে বেশি আলো হবে, একটু দেখে দাও। থ্যাংক ইউ অনুশ্রী, এটা আমাকে শেখানোর জন্য, এবং খুব যত্ন করে শিখিয়েছে, সিরিয়াসলি থ্যাংক ইউ। হ্যাঁ, আর প্রত্যেকটা মানে আমার যা যা ডাউট ছিল কোথায় কি করতে হবে একদম সুন্দর। যাকে আমার একটা
মনের ইচ্ছে পূরণ। এবার ঝটাঝট নিজেই মেকআপ করে বেরিয়ে যাবে, যেখানেই যাও, অফিস থেকে শুরু করে যে কোনো পার্টি। সেটাই না, অনেক কিছু না সত্যি মানে জানার আছে অনেক কিছু, কারণ আমরা মেকআপ করি ওই একটু ফাউন্ডেশন লাগিয়ে জাস্ট বেরিয়ে গেলাম, ওইভাবে হয় না মেকআপ। একদমই তাই, মেকআপ কিন্তু অনেক কিছু জানার আছে, সত্যি নাটি অনেক কিছু। আর একটা প্রপার মেকআপ না হলে খুবই বাজে লাগে দেখতে। যেটা অনেকেই ভাবে ইউটিউব দেখে শিখে নেওয়া যায়, হ্যাঁ ওইভাবে হয় না। একদমই নয়। তুমি হয়তো জানলে যে কোনটার পরে কোনটা দিতে হবে না হবে, কিন্তু যতক্ষণ তুমি নিজের হাতে না করছো আর কেউ তোমাকে গাইড না করছে ততক্ষণ কোনোভাবেই সম্ভব না। আমি অনেক ট্রাই করেছি, হয়নি, লাস্টে অনুশ্রীকে বলেছি না তুমি শেখাও, আর হবে না আমার দ্বারা। ভরসা করে এসেছে আমার কাছে, এটাই অনেক। না তুমি তো ভালো করো। আর অনুশ্রীকে তো আমি মানে অনেক দিন থেকে পরিচয়, এবং অনুশ্রী আমি জানি ও প্রচুর ইমপ্রুভমেন্ট করেছে কাজে, তো সুতরাং ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেমনটা অনুশ্রী বললো যে এই মেকআপটা আমি নিজে করেছি, তবে হ্যাঁ প্র্যাকটিস মেক্স দ্য পারসন বেটার, তাই না? যত আরও প্র্যাকটিস করব তত আরও সুন্দর হবে। এটা যে কোনো সাবজেক্টের জন্যই, যত তুমি সেই সাবজেক্টটা তুমি প্র্যাকটিস করবে তত তোমার সেই সাবজেক্টটার প্রতি তোমার দক্ষতা বাড়বে। আর আমি যেহেতু মনে করি যে কোনো কাজই ছোট নয় এবং কোনো কিছু নতুন কিছু শেখার মধ্যে কোনো লজ্জা নেই, তো সুতরাং যত তুমি নতুন কিছু শিখবে তত তোমার ভেতরে মানে তুমি নিজের দিক থেকে তুমি নিজেকে গ্রো করবে। তো সেই জন্যেই এই কোর্সটা আরও শেখা, আর এই কোর্সটা শেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আলটিমেটলি সময় বার করে যে আমি কোর্সটা শুরু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আরও 2 দিনের কোর্স আছে, মানে আরও 2 দিনের ক্লাস আছে, তো সেটাও কমপ্লিট করব। আর একটা জিনিস হচ্ছে, যখনই দেখবে না যে তুমি মন থেকে খুব কষ্টে আছো, বা ধরো আমাদের তো সংসারে প্রবলেমের শেষ নেই, আর ওয়ার্কিং লাইফে, নিজের পার্সোনাল লাইফে, সংসারে প্রচুর প্রবলেম, তো এই প্রবলেমগুলো আমাদেরকে না প্রচুর মানে কষ্ট দেয়, কিছু কিছু প্রবলেম ভীষণ কষ্ট দেয়। তো তখন যদি তুমি নিজেকে একটু সাজিয়ে রাখো, নিজেকে একটু গুছিয়ে রাখো, 4-5টা যদি একটু তুমি গুছিয়ে রাখো, ধরো সুন্দর করে সাজিয়ে রাখলে, একটু বাড়িতে ফ্রেশ ফুল আনলে, তাহলে দেখবে তোমার মনটা না অটোমেটিক্যালি তোমার ভালো লাগবে। তো আমি 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 নিজের জীবন দিয়ে সেগুলো বুঝেছি এবং আমি সেগুলো অ্যাপ্লাইও করি। তো নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখা, গুছিয়ে রাখার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই। তো দেখো পার্লারের কাজ সেরেই আমি আর মিঠি চলে এসেছিলাম বাড়ি। এসেই আমার না অনেক দিনের একটা পেন্ডিং কাজ ছিল, যেটা কমপ্লিট করলাম। এইটা না আমাদের দোতলার এন্ট্রান্স পয়েন্ট, বুঝেছো? তো এইখানে দেখো এই ছোট্ট একটা দেখছো পেরেক, এটা আমি ড্রিল করেই নিয়েছিলাম মানে মিস্ত্রি ডেকে। তো এই জায়গাটা না ডেকোরেশন করার আমার খুব ইচ্ছে ছিল। এন্ট্রান্সের মুখটা সবসময় ডেকোরেশন করে রাখলেও ভালো লাগে, তো সময়ও হচ্ছিল না, করে উঠতে পারছিলাম না। তো তার জন্যে তো একদিন দেখলাম যে না, আমাকে এই জায়গাটা সাজাতে হবে, আর সেই জন্য অ্যামাজন থেকে না অনেক জিনিস আর কি অর্ডারও দিয়েছি। তো তার মধ্যে দেখো এই একটা জিনিস, সেটা হচ্ছে কার্টেনটা, এরকম হোয়াইট কালারের একটা কার্টেন অর্ডার দিয়েছি। এত সুন্দর না মেটেরিয়ালগুলো এসছে কি বলবো। আর এই যে দেখছো এখানে যত ভিডিও শ্যুট হচ্ছে না, এগুলো সবই কিন্তু মিঠি করছে। মানে আমরা ওখান থেকে আসার পরে মিঠি তারপরে এসে পড়াশোনা করলো, তারপরে এটা যখন আমি সাজাচ্ছি তখন রাত্রি 10টা বাজে। তো মিঠিকে বললাম যে মামাম তুই একটু শ্যুটটা করে দে, কারণ একসাথে তো ধরো সাজানো প্লাস শ্যুট করা এটা তো পসিবল হয় না। তো যাই হোক, তো আর এইখানে দেখো এই ওয়ার্ড্রপটা ঢাকার জন্য এরকম একটা হোয়াইট কালারের কভার কিনেছিলাম। দেখো ইয়েটা কি সুন্দর না, কাজটা কি সুন্দর, গোল গোল করে কাজটা খুব সুন্দর লেগেছে আমার, আর কোয়ালিটিও এত সুন্দর। যাই হোক, আর একটা জিনিস হচ্ছে সব হোয়াইট কেন কিনেছি বলো তো? আমার না হোয়াইটের প্রতি একটু ভালোবাসাটা বেশি, জানো তো। নট অনলি যে ঘর গোছানোর জন্যে, মানে নিজে যখন জামা কাপড় যেগুলো পরি সেগুলোও না একটু হোয়াইট ঘেঁষাই কিনি। হ্যাঁ, তাই বলে কি অন্য কালার পরি না, অন্য কালারও পরি, কিন্তু হোয়াইটের প্রতি ভালোবাসাটা একটু বেশি। আচ্ছা, আর এইখানে দেখো ওই যে পেরেকটা ড্রিল করে নিয়েছিলাম, ওইখানেই দেখো এই আয়নাটা বসিয়ে দিলাম। এই আয়নাটা না আমি হোম সেন্টার থেকে কিনেছি। হোম সেন্টারে এরকম অনেক সুন্দর সুন্দর আয়না আছে, বাট এটা আমার একটু ইউনিক লাগলো, ভালো লাগলো। এটার আর একটা কালার অপশান ছিল ব্ল্যাক কালার, বাট আমি ব্ল্যাকটা নিলাম না, হোয়াইটই নিলাম। এরপরে দেখো একটা এই চৌকি কিনেছি। এই চৌকিটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এই চৌকিটা কেনার উদ্দেশ্য হচ্ছে মানে এর ওপরে আমি বুদ্ধের মূর্তিটা রাখবো, বুদ্ধের মূর্তিটা একটু উঁচুতে বসাবো, সেই রকমই একটা উদ্দেশ্য ছিল। তাই এটাও খুব সুন্দর, মানে সাইজটা না মানে বেশ একদম পারফেক্ট এসছে। তারপরেই দেখো এই বুদ্ধের মূর্তিটা আমি বসিয়ে দিলাম। এই বুদ্ধের মূর্তিটা না আমার কাছে অনেক দিন ধরে ছিল, মানে আমার দাদা
কোনো এক ভাইফোঁটাতে আমাকে ওইটা দিয়েছিল। আর এই যে দেখো দুটো ফ্লাওয়ার ভাস দেখছো, এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি। এত সুন্দর কোয়ালিটি আর বেশ ভারী আছে জানো তো, বেশ ভাল লাগছিল। আর এরপরেই দেখো দুটো এই অ্যাটাচ হুকগুলো আমি লাগিয়ে দিলাম এইখানে। আমি এই যে ডেকোরেশনের যে হ্যাঙ্গিং যে ডেকোরেশন আইটেম এইগুলো ঝুলিয়ে দিলাম। এইগুলো দেখবে অনেক বাড়িতে না তোমার এই দরজাতে অনেকে লাগিয়ে রাখে, তো এইগুলো আমি অ্যামাজন থেকেই আনিয়েছি। এত সুন্দর কোয়ালিটি আর দেখতে এত কিউট, মানে এত ভাল লাগছিল। তো যাই হোক এইটাও লাগিয়ে নিলাম। এই পাশেরটা লাগাতে না একটু প্রবলেম হচ্ছিল, জায়গাটা একটু শর্টেজ মনে হচ্ছিল, বাট তাও ঠিক আছে, আমি কোনো রকম এটাকেও অ্যাডজাস্ট করে নিয়েছি। খুবই সুন্দর মেটেরিয়ালগুলো এসছে। তো এই হ্যাঙ্গিং মেটেরিয়ালগুলো দিয়ে দেওয়ার পরেই দেখো আমি ওই মিঠিকে নিয়ে যখন ফিরছিলাম তখন মানে মায়ের ওখান থেকে, তখন আমি বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছিলাম। এই ফুলগুলো এই হোয়াইট, একটু পিঙ্ক আর একটা ইয়েলো, এই তিনটে কালারের। তো দুদিকে এই ফ্লাওয়ার ভাসে রাখবো বলে এই ফুলগুলো না, নামটা তো আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এই ফুলগুলো না অনেক সময় আমি আমার ওই ধরো বিয়ে বাড়ি গেছি তখন খোপা করেছি, খোপার পাশে এগুলো লাগিয়েছি, মানে আমার খুব পছন্দের এই ফুলগুলো। আর এই ফ্লাওয়ার ভাসগুলোতে না আমি একটু জলও নিয়ে নিয়েছি, যাতে জানি যে ফুলগুলো রাখবো একটু জলে থাকলে ফুলগুলো অনেক দিন থাকবে। আর এই ফুলগুলো থাকেও অনেক দিন, খুব ভালো লাগে দেখতে। তারপরেই দেখো এই যে দেখছো ফ্লাওয়ার বোল ডেকোরেশন যে পটটা, এটাও আমি অনলাইন থেকে আনিয়েছি। প্রথমে একটা আনিয়েছিলাম, সেটা না অনেকটা বড় ছিল, তো অতটা বড় তো এখানে রাখলে দেখতে ভালোও লাগবে না, তো সেই জন্য আবার ওটা ফেরত দিয়ে এই ছোটোটা আনিয়েছি। আর ছোটোটা এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না, আর বেশ ভারীও আছে। তো এইখানে একটু জল নিয়ে নিয়ে তারপরে এই ফুলগুলো দিয়ে দিলাম। তো অন্য ফুল দিলে হয়তো একটু বেশি সুন্দর লাগতো, বাট আমার কাছে এই গাঁদা ফুলই ছিল, তো গাঁদা ফুলই দিলাম। আর তারপরেই দেখো এই যে তোমার ফ্লোটিং ক্যান্ডেলগুলো সেইগুলো দিয়ে দিলাম। আর আমার কাছে না এরপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা ওই ক্যান্ডেল হোল্ডার, বুঝেছো? তো এই ক্যান্ডেল হোল্ডারটা আমার কাছে অনেক দিন ধরেই ছিল, আমি আগেও ইউজ করেছি। ওখানে যে অ্যারোমা অয়েলগুলো দেওয়া হয় সেইগুলোও আমার কাছে আছে। তবে রিসেন্টলি আমি হোম সেন্টার থেকে কিছু অ্যারোমা অয়েল নিয়ে এসেছিলাম, দুটো এনেছিলাম, খুবই সুন্দর। আর কালকে আমি ফার্স্ট জ্বালিয়েছি, এত সুন্দর গন্ধ না, মানে আমি বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর। তো ওটাই কালকে আমি দিয়েছিলাম। আর ওই পাশে দেখছো আমি একটা ধূপদানি রাখলাম। এই ধূপদানিটা আর ধূপটা আমি কিনেছি হচ্ছে ইনস্টাগ্রামে, দেখবে অনেক সময় শপিং লিঙ্ক থাকে সেখান থেকে, ওটা অ্যামাজন থেকে আমি কিনিনি, কিন্তু ওটারও কোয়ালিটি এত সুন্দর। 1200 টাকা নিয়েছিল। তবে ধূপগুলো কি বলো তো একটু বেশি বড়, তো ধূপগুলো বড় হওয়ার জন্য যেটা হয় যে যখন ধরো পুরো ধূপটা জ্বলে যায় তখন এত বেশি ধোঁয়া হয়ে যায়, তো অতটা ধোঁয়া তো ভালো লাগে না, আর অতটা ধোয়ার প্রয়োজনীয় নেই। মানে ওগুলো পুজোর সময় ঠিক আছে, বাট প্রত্যেক দিনের ইউজের জন্য অত ধোয়ার দরকার নেই। তো আমি ওই জন্য কী করি বলো তো, এই যে ধূপগুলোকে না আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, দিয়ে অল্প অল্প করে ইউজ করি, অল্প অল্প করে জ্বালাই। বাট কালকে আর সেটা করিনি, মানে পুরোটাই জ্বালিয়ে দিয়েছি। যখন দেখলাম অনেকটা ধোয়া হয়ে গেছে তখন ওটা বাইরে বার করে দিয়েছি। তো এই দেখো সব ক্যান্ডেলগুলো ধূপগুলো সবগুলো জ্বালিয়ে দিলাম। খুব সুন্দর, মানে এইটার এই অ্যারোমাটা না মানে সত্যি এত সুন্দর, মানে যদি তোমরা কিনতে চাও কিনতে পারো, মানে মাস্ট রেকমেন্ডেড, খুব সুন্দর। আর ধূপদানিটার তো কোয়ালিটি মানে অসাধারণ আর কি। তো যাই হোক সব ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নেওয়ার পরে দেখতে বেশ ভালোই লাগছিল। আর তারপরে এই পুরো ডেকোরেশনটা মানে করতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো, আর এত গরম লাগছিল। আর এটার ঠিক ওপরে একটা না ওয়ার্ম লাইট, আমি এটা ভিডিওটা নিতে ভুলে গেছি, ওপরে একটা হ্যাঙ্গিং ওয়ার্ম লাইট আমি লাগিয়ে নিয়েছিলাম। তো তার জন্য দেখছো একটা ওয়ার্ম একটা ব্যাপার এখানে লাগছে, তো সেইটা না খুব ভালো লাগছে দেখতে। একটা ওয়ার্ম লাইটের দেখবে একটা আলাদা সৌন্দর্য থাকে। তো যাই হোক ডেকোরেশন ডান। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লাগলো এই ডেকোরেশনটা। আর আজকের মতো ব্লগটা এই অবধি, আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।